মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যেখানে হতাহত হয়েছে অন্তত ২৩০ জন। বুধবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, দেশটির সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ড আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। তারা দাবি করে, অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬১তম ধাপে এই হামলা পরিচালিত হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে বিবেচিত। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় খোরর মশাহর 4, কাদর, এমাদ এবং খেইবার শেকান সহ একাধিক আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কেন্দ্রসহ ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের অত্যাধুনিক বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে। শুধু তেল আবিবই নয়, হামলার লক্ষ্যবস্তু ছিল আল কুদস, হাইফা, বেয়ার শেবা এবং নেগেভ মরুভূমির বিভিন্ন কৌশলগত স্থাপনাও। পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।